সো আগামীকাল থেকে তোমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্ট হতে যাচ্ছে। তোমরা যারা খুবই মন থেকে চাও খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে বা খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়তে, তাদের জন্য আমি বলবো যে আসলে খুবই একটা সিরিয়াস এক্সাম। আর যারা মোটামুটি যে কোনো ভার্সিটিতে হইলেই হইল, তাদের এই ইন্টেনশন যাদের আছে তাদের জন্যও সিরিয়াস। কারণ খুলনা বিশ্ববিদ্যালয় মোটামুটি তোমরা যদি দেখো স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর পরে তোমাদের ফার্স্ট কিংবা সেকেন্ড চয়েসের মধ্যে একটা বিশ্ববিদ্যালয় থাকবে। সো আমরা যেহেতু সি ইউনিট নিয়ে কথাবার্তা বলি, এখন আসলে তোমাদেরকে কি পড়বা না এই টাইপের কথা আসলে বলার কিচ্ছু নাই। কারণ অ্যাডমিশন টেস্টের একদম মোটামুটি তোমাদের 24 ঘন্টাও আর নাই, তোমাদের তারপরে থেকে পরীক্ষা শুরু। তো তারপরেও তোমাদের একদম শেষ সময় আসলে কি করা উচিত, কোন জায়গাগুলোকে একটু দেখবা বা কি করবা না, পরীক্ষার হলে কি করা উচিত কি করা উচিত না, সবগুলা বিষয় নিয়ে কথা বলবো। আশা করি তোমার অনেক হেল্প হবে। সো প্রথমত দেখো, খুলনা বিশ্ববিদ্যালয়ে যেহেতু তোমার 90 মিনিট ভর্তি পরীক্ষা বা তোমার 45 মিনিট করে লিখিত এবং রিটেন দুইটাই দেওয়া লাগবে, তো মোস্ট প্রবাবলি তোমার এক্সপেক্টেড পরীক্ষা হবে না। তুমি যত ভালো আশা করে পরীক্ষা দিতে আসতেছো অত ভালো তোমার নাও হইতে পারে। সো এই জায়গাতে তোমাদের আসলে পিছনের দিকে যাওয়া যাবে না। বিষয়টা কেমন, একটা জিনিস মাথায় রাখবা, যেটা আমি আগেও বলছি, যে তুমি যদি পড়াশোনা করো এবং তুমি যদি পরীক্ষাতে কমন না পাও, তাহলে দেখবা যে মোটামুটি যারাই পরীক্ষা দিচ্ছে বা যে অ্যাডমিশন টেস্ট ক্যান্ডিডেটরাই আছে, তাদের কেউই আসলে খুব ভালো করতে পারবে না। তার খুব কম মার্কে বা খুবই একটা লোয়েস্ট মার্কেও তোমরা আসলে চান্স পাবা। সো এই জায়গা থেকে এইটা আসলে ভয় পাওয়ার কিছু নেই। এইটা বলার পিছনে রিজনটা কি, কারণ হইলো দেখো, তোমরা অ্যাডমিশন টেস্টের সময় এই ঘটনাটা ঘটে যখন তোমরা কেউ পারো না বা যখন ঘাবড়ে যাও, তখন আসলে পারা জিনিসগুলো ভুল করো। সো নর্মালি তোমাদের সাথেও এটা হবে। নর্মালি কঠিন প্রশ্নগুলোতে এই রকমের আসলে ক্যারেক্টারগুলো এস্টাবলিশড হয়, নিজেদের ক্যারেক্টার অন্যরকম হয়ে যায়। তোমরা দেখবা ঘাবড়ে যাবা, এত কঠিন প্রশ্ন তোমার ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করবে যে এত কঠিন প্রশ্ন কেন, আমি পারতেছি না কেন। সো এইগুলা তোমার পারা জিনিসগুলোতে ইফেক্ট করবে এবং তুমি ভুল করবা, এবং আলটিমেটলি ওই কয়েকটা ভুলের জন্য বা এই ছোট ছোট ভুলগুলোর জন্য তুমি চান্স থেকে অনেক দূরে চলে যাবা। কারণ তুমি যদি খুলনা বিশ্ববিদ্যালয়ে দেখো, তুমি যদি সার্কুলারটা ভালো করে দেখো, দেখবা তোমাদের টোটাল কোটা বাদ দিয়ে 338টা মাত্র সিট সি ইউনিট থেকে। এটাতে সায়েন্স, আর্টস, কমার্স সবাই আসলে লড়াই করবে। সো ওই জায়গা থেকে কম্পিটিশনটা কিন্তু এতটা ইজি না। আরও দেখবা যে এবার যেহেতু প্রথমেই ভর্তি করাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ে, তোমাদের 25 ডিসেম্বরের মধ্যে মেবি তোমাদের ভর্তি কমপ্লিট করাবে। তো যেহেতু 25 ডিসেম্বরের মধ্যে ভর্তি হইতে হবে, সো এইখান থেকে অনেক বেশি স্টুডেন্ট সিট ছাড়বে না, যদি না তাদের খুব ভালো একটা সাবজেক্ট, খুব ভালো একটা ইউনিভার্সিটিতে আসে। সো ওই জায়গা থেকে বেশ ভালো একটা কম্পিটিশন তোমাদের হবে। তো এই জায়গা থেকে যে জিনিসগুলো তুমি জানো, এগুলাতে কখনোই তোমার ভুল করা যাবে না, এটা হচ্ছে কথা। আর দ্বিতীয় কথা হইলো, যেহেতু এখন খুবই কম সময় আছে, তোমরা এই ভিডিওটা হয়তো বা অনেকে খুলনা ভার্সিটিতে বসে দেখতেছো, হয়তো বা তোমার এক্সাম সেন্টারে বসে দেখতেছো। তো যাই হোক না কেন, তোমরা একটা জিনিস মাথায় রাখবা, বা একটা জিনিস আসলে লাস্ট দিনে একটা জিনিস নিয়েই পরীক্ষার হলে যাবা, যে প্রশ্ন তোমার মোটামুটি কঠিন আসবে, এবং সেইটাকে ট্যাকেল দেওয়ার তোমার একটা অ্যাবিলিটি, বা তোমার যদি কম মার্কও আসে বাট তুমি যেটা জানো ওই জিনিসটা ভুল করবে না, এটা হচ্ছে প্রথম কথা। এখন দেখো, তোমরা এই লাস্ট দিনে আসলে আদৌ পড়াশোনা করবা কি না। তো আমার কাছে মনে হয় তোমাদের লাস্ট দিনে কিছু জিনিস পড়া উচিত তোমাদের কনফিডেন্স বাড়ার জন্য। যেমন আমি লাস্ট দিনে আমার অ্যাডমিশন টেস্টের যদি লাস্ট রাতের কথা বলি, গুচ্ছ অ্যাডমিশন টেস্ট দিয়ে আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছিলাম। সো গুচ্ছ পরীক্ষার আগে যদি আমি চিন্তা করি যে আমার আসলে সবচাইতে স্ট্রং যে সাবজেক্টটা, ওইটাকে আমি রিভিশন দিছিলাম। কেন দিছিলাম জানো? কারণ আমার কাছে মনে হইতো যে আমি যদি খুবই যেটাতে আমি কম পারি বা যেটা আমার কাছে দুর্বল সাবজেক্ট, ওইটাকে যদি আমি রিভিশন দিই, তাহলে আমার পরীক্ষার আগের রাতে কনফিডেন্সটা হারায় যাইতে পারে। সো মোস্ট অফ দ্য স্টুডেন্ট আসলে কি করে, যে তারা যে জিনিসগুলো ভুলে যায়, যেগুলা পারে না, সেগুলাকে তারা পরীক্ষার আগের রাতে রিভিশন করতে চায়। কিন্তু আমি এই কাজটা আসলে করি নাই। আমি ব্যাকরণ সাবজেক্টটাকে নিয়ে পরীক্ষার আগের রাতে বা একদম পরীক্ষা শুরুর আগ পর্যন্ত যতক্ষণ আমি পরীক্ষার হলে যাই নাই, যতক্ষণ পড়া সম্ভব ছিল, ওই টাইমটাতে আমি ব্যাকরণ বইটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত রিভিশন করছিলাম। সো কেন করছিলাম? কারণ আমার কাছে ব্যাকরণটা খুবই ভালো লাগতো। তো তোমরা জাস্ট যেহেতু তোমরা দেখবা যে আসার পরে দেখবা অনেকে পড়তেছে, তো তুমি যদি পড়তে চাও এই কাজটা করতে পারো। কারণ কি, পরীক্ষার আগের রাতে, পরীক্ষার একদিন আগে যে সাবজেক্টগুলো আমরা খুবই যে যাই কিছুই পড়ি না কেন, ওগুলো অত বেশি রিয়াক্ট দেয় না বা অত বেশি কাজে আসে না, কারণ তোমরা ফুল একটা অ্যাডমিশন সিজন পড়াশোনা করে আসছো।
সো এই জন্য তোমরা এই কাজটা করতে পারো যে যেটা তোমার সবচাইতে ভালো লাগে, জিকে ভালো লাগলে জিকে রিভিশন করবা, ইংরেজি ভালো লাগলে ইংরেজি গ্রামার বা যাই ভালো লাগুক না কেন সেটাকে রিভিশন করবা, যদি বাংলা ভালো লাগে বাংলাকে রিভিশন করবা। সো এরকম তো আমি আসলে সব কিছু ব্যালেন্স করে আমার ভালো লাগতো, প্লাস হচ্ছে মনে হইতো যে ব্যাকরণ থেকে অনেক বেশি প্রশ্ন আসবে, আমি সেই জন্য রিভিশন করছিলাম। কিন্তু আলটিমেটলি আমি যখন পরীক্ষা দিতে গেছিলাম আমি গিয়ে দেখি পুরো ব্যাকরণ থেকে 2 বা 3টার মতো প্রশ্ন হয়েছে। হ্যাঁ মানে এই হচ্ছে অবস্থা, মানে পুরো ব্যাকরণ অংশটা থেকে প্রশ্ন হয়নি, বাংলা প্রথম পত্র থেকে সব প্রশ্ন আর মেমোরাইজিং বা বিরোচন অংশ থেকে প্রশ্ন হয়েছে। সো এইটা হচ্ছে বিষয়। তো তোমরা চেষ্টা করবা যে মানে তোমার কনফিডেন্সটা নিয়ে, যাতে ফুল কনফিডেন্সটা নিয়ে পরীক্ষার হলে যাইতে পারো। আরেকটা বিষয়, পরীক্ষার হলে যাওয়ার সময় বা প্রয়োজনীয় জিনিসগুলো খুবই ভালো করে দেখবা, চেক করবা। হ্যাঁ, যেমন তোমার ধরো রেজিস্ট্রেশন কার্ড যদি লাগে, এখানকার অ্যাডমিট কার্ড যদি লাগে, এই জিনিসগুলো কখনোই তুমি ভুল করবা না। হ্যাঁ, মানে এগুলাকে নিয়ে যাবাই। এই জিনিসগুলো আমরা অনেকে প্রেসারে পড়ে এগুলাকে নিয়ে যাইতে মানে করি। তো নর্মালি তোমরা অনেক ঘটনাই শুনবা যে ভাইয়া হচ্ছে পরীক্ষা তো দিতে দেয়, তারপরে নিজের রোল লেখা। আর একটা জিনিস মাথায় রাখবা যে তুমি যদি রোল লিখতে ভুল করো তোমার ওই আমার সেটা, তাইলে এটা কিন্তু অনেক বেশি প্রবলেম ক্রিয়েট হয়, তোমার জন্য 10-15 মিনিট টাইম নষ্ট হয়ে যাইতে পারে তোমার ওইটা চেঞ্জ করা। সো এগুলা যদি চেঞ্জ আবার না করে দিতে চাই তাইলে তোমার কিছু করার নাই। সেগুলো খুবই সাবধানে তোমরা চেক করবা। তারপরে ওই পরীক্ষার হলের মধ্যে অনেকে সিগনেচার দিয়ে আসো না, সো এটা কিন্তু তোমার ভর্তির জন্য অনেক বেশি ইস্যু ক্রিয়েট করে, অনেকের ভর্তিই ক্যান্সেল হয়ে যায়। সো এই জন্য তোমরা হচ্ছে সিগনেচারগুলো দিবা। সো এগুলাকে সব ঠিকঠাক একদম বেস্ট ওয়েতে এগুলা করবা। আর সকালবেলা যদি আমি বলি আগামীকাল বা তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে সকালবেলা আসলে হালকা নাস্তা করে যাবা। হ্যাঁ, খালি পেটে একদম যাওয়ার প্রয়োজন নেই এবং ভরা পেটেও যাওয়ার প্রয়োজন নেই, কারণ তুমি ওইখানে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো টাইম, তোমার 2 ঘন্টা মোটামুটি তুমি, আমি যদি পরীক্ষার এক্সাম হলে ঢোকার কথাও চিন্তা করি, 2 ঘন্টা মাথাটাকে ভালোভাবে ফাংশন করার জন্য তুমি যাইতে পারো। আর অনেকে আমাকে জিজ্ঞেস করছিল যে ভাই ঘড়ি নিয়ে যাওয়া যাবে কিনা। সো খুলনা বিশ্ববিদ্যালয়ের তোমরা যারা পরীক্ষা দিবা তারা প্রত্যেকটা রুমেই বেশ ভালো ঘড়ি সার্ভিস পাবা। হ্যাঁ, আর যদি নাও থাকে, যেখানেই দাও না কেন বিশ্ববিদ্যালয়ে সব রুমেই ঘড়ি থাকে নর্মালি, যদি নাও থাকে তাহলে টিচাররা যারা হচ্ছে তোমাদেরকে ওইখানে ইনস্ট্রাক্ট করবেন বা যারা হচ্ছে গার্ডের দায়িত্বে থাকবেন আর কি, তোমাদের ওই ক্লাসরুমের গার্ড, তো তারা আসলে তোমাদেরকে হচ্ছে নর্মালি টাইম বলে দিবে, এগুলো নিয়ে টেনশনে কিছু নেই। আর ডিজিটাল ঘড়ি কখনোই নিয়ে যাওয়া না, ওইটা তোমরা অ্যানালগ টাইপের ঘড়িগুলা নিয়ে যাইতে পারো, ঠিক আছে। আর যদি এক্সট্রা কোনো কিছু নিয়ে যাইতে চাও তাহলে একটা পানির বোতল নিয়ে যাইতে পারো, কারণ তোমার প্রায় 2 ঘন্টা পরীক্ষা হবে। সো এই জায়গাতে তুমি একটা ছোট্ট মাম বা যে কোনো টাইপের একটা বোতল, ছোটোগুলা নিয়ে যাবা, বড়গুলা নিয়ে যাবা না, 15-20 টাকা দিয়ে একটা কিনে নর্মালি নিয়ে যাবা। সো এটাই হচ্ছে তোমাদের জন্য কথাবার্তা। আর খুবই ঠান্ডা হয়ে পরীক্ষা দিতে হবে। আরেকটা তোমাদের টিপস শেখায় দিই, সেটা হলো খুলনা বিশ্ববিদ্যালয়ে যখন রিটেন মানে তোমরা লিখবা, মানে যেহেতু নেগেটিভ মার্ক নেই রিটেনে, হ্যাঁ, যদি কোনো কিছু কমন নাও আসে তাও লেখার ট্রাই করবা, ভুল লেখো সঠিক লেখো। কারণ তুমি যদি ভুলও লেখো, টিচার যদি মনে করে যে তোমার আসলে আইডিয়াটা ঠিক ছিল, তোমাকে 1 নাম্বার দিয়ে দিতে পারে। ধরো একটা প্রশ্নে 2-3 মার্ক আছে বা 4 মার্ক আছে, তুমি আইডিয়াটা ঠিক করে লিখতে পারছো, সো ওইটার জন্য তোমার 1 মার্ক বা 1.5 মার্ক বা 0.25ও যদি তোমাকে দিয়ে দেয়, ওইটা কিন্তু তোমার চান্সের জন্য অনেক বেশি আগায় থাকবে। সো এই জিনিসগুলা তোমরা করবা। তো এটাই হচ্ছে মোটামুটি কথাবার্তা। বেস্ট অফ লাক সবার জন্য। এতদিন ধরে তোমাদের সাথে পুরো একটা জার্নি প্রায় শেষ পথে আমরা চলে এসেছি, কারণ তোমাদের সব পরীক্ষাই রেগুলার মোটামুটি হতে যাচ্ছে। সো ওভারঅল মেলায়া এই খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সবার জন্য বেস্ট অফ লাক। সবাই খুবই ভালো করে দাও, আশা করি তোমাদের খুবই ভালো হবে এক্সাম। আর খারাপ হইলেও আসলে কিছু করার নাই, নেক্সট পরীক্ষাগুলোর জন্য বেস্ট অফ লাক এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য অবশ্যই বেস্ট অফ লাক। সো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। আর আমাদের শীঘ্রই গুচ্ছর খ ইউনিট বা বি ইউনিটের যে ব্যাচটা ওইটা আসতেছে এবং আশা করি তোমরা ওইটাতে খুবই ভালো। হ্যাঁ, আমাদের ওয়েবসাইট সার্ভিস, তারপরে ওয়েবসাইটের এক্সাম সার্ভিস, লাইভ ক্লাস সার্ভিস, দুইটার জন্য আলাদা আলাদা ওয়েবসাইট, একটা সব থেকে বেস্ট মডিউল পাবা। হ্যাঁ, আর তোমাদের জন্য আমি ওয়ান শট একটা ক্লাস আপলোড করছি, তোমরা দেখতে পারো। এক ক্লাসে হচ্ছে ব্যাকরণ শেষ, এক ক্লাসে হচ্ছে বাংলা সাহিত্য শেষ, ওইটা তোমরা দেখতে পারো। তাইলে বাংলা সাহিত্য নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো জায়গায় যত প্রশ্ন আসবে সেগুলা তোমরা খুবই ভালো করতে পারবা, ঠিক আছে। সো প্লে লিস্ট আসবে এইখানে, ভিডিওর শেষে তোমরা দেখে নিও। আল্লাহ হাফেজ, বাই বাই।